পেহেলগাঁওয়ে গণহত্যায় এবার ভারতে পাক বিমানে নো এন্ট্রি। বদলার হুঙ্কারের মধ্যেই পাক বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। 23শে মে পর্যন্ত পাক বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ থাকবে। বাণিজ্যিক থেকে সামরিক ব্যক্তিগত ভারতের আকাশে পাকিস্তানের বিমানের নো এন্ট্রি। আবারও কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন। নির্লজ্জ পাকিস্তান। 7 দিন পেরিয়ে গেল, এখনো কিন্তু কাশ্মীর সীমান্ত অশান্ত, যেখানে পাকিস্তানের উস্কানি অব্যাহত। সংঘর্ষ চুক্তি ভেঙে এই নিয়ে টানা গুলিবর্ষণ চলছে, এক সপ্তাহের বেশি হলো। একদিকে বদলার প্রস্তুতি, আরেকদিকে ওয়াটার স্ট্রাইক। জলেই পাকিস্তানকে জব্দ করতে চায় ভারত। শাহ পাতিল বৈঠক হলো। পাকিস্তান যেন কোনো মতেই জল না পায়, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। হাতে 3 ধরনের প্ল্যান রয়েছে। অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বললেন সিআর পাতিল। আগেই কিন্তু সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর এবার একেবারে একদিকে যখন বদলার প্রস্তুতি চলছে, তার পাশাপাশি কিন্তু ভারত ওয়াটার স্ট্রাইক করতে চলেছে। জল দিয়েই কিন্তু পাকিস্তানকে জব্দ করতে চায় ভারত। ইতিমধ্যেই অমিত শাহর সঙ্গে সিআর পাটিলের বৈঠক হয়েছে। পাকিস্তান যেন কোনো মতেই জল না পায়, হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। হাতে ইতিমধ্যেই 3 ধরনের প্ল্যান তাদের রয়েছে। অমিত শাহর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন সিআর পাটিল। ভারতের প্রত্যাঘাতের ভয়ে কিন্তু কাঁপছে পাকিস্তান। মাঝরাতে আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। আইএসআই এর সঙ্গে পাক এনএসএর দায়িত্ব সামলাবেন আসিম মালিক। ভারতের ভয়ে মাঝরাতেই বড় সিদ্ধান্ত নিল পাক সরকার। কখনো একদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী, তিনি মাঝরাতে সাংবাদিক বৈঠক করেন, যেখানে একেবারে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করতে পারে সেই আশঙ্কার কথা তিনি জানান। আবার সেই মধ্যরাত্রেই কিন্তু আইএসআই প্রধানকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। একদিকে আইএসআই এবং তার সঙ্গে পাকিস্তানের এনএসএর দায়িত্ব এবার থেকে সামলাবেন আসিম মালিক। ভারতের ভয় একেবারে মাঝরাতে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান সরকার। বর্ডার যে গ্রামগুলো রয়েছে, যেমন কুপওয়ারাতে রয়েছে চৌকিবাল, এবং অন্যদিকে দ্রাস এলাকা যা কার্গিলের একেবারে কাছাকাছি পড়ে, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে হাই অ্যালার্ট ইতিমধ্যে জারি করা হয়েছে, এবং সেখান থেকে গ্রামবাসীদের কিন্তু কিছুটা নিচের দিকে একেবারে নিরাপদ জায়গাতে সেনাবাহিনীর তরফে সরানো হয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে প্রত্যেকটি জায়গা থেকে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের যে বর্ডার খুব কাছে, ফলত সেখান থেকে যখনই মানে শেলিং হয় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই গ্রামগুলি এফেক্টেড হয়। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রত্যেককে নিজেদের গ্রাম থেকে কিছুটা নিচে সরে যেতে বলা হয়েছে, এবং এই যে বর্ডার লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে, উড়ি সেক্টর, অন্যদিকে কুপওয়ারা, শোপিয়ান, সোপোরো, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গায় আর্মির তরফে বা সেনার তরফে কার্যত সিল করে দেওয়া হয়েছে। ফলত সেখানে কারোর কিন্তু ঢোকার অনুমতি নেই, সেখানে সেনা তৎপরতা রয়েছে। আজকেও কিন্তু সকালবেলাতে, গতকালকে সন্ধ্যার পর আজকে সকালেও কিন্তু কুপওয়ারার একাধিক জায়গাতে আখনোর ডিস্ট্রিক্টে সেখান থেকে কিন্তু পিওকে থেকে গুলির শব্দ শোনা গেছে, সেখান থেকে কিন্তু গুলি করা হয়েছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। পাশাপাশি কিন্তু ভারতের তরফে পাল্টা রিটেলিয়েট করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানি নাকি যে এনআইএর তরফে কালকে একটি চাঞ্চল্যকর দাবি করা হয় যে এই যে জঙ্গিরা, অর্থাৎ আসিফ, ফৌজি সহ বাকিরা যারা এখনো পর্যন্ত অধরা, তাদের প্রথম লক্ষ্য ছিল কিন্তু এই 22 এপ্রিল যেদিনকে ঘটনাটি ঘটানো হয় সেদিকে কিন্তু অন্যান্য পেহেলগামের ভ্যালিগুলোতেও একই রকমের তাদের আক্রমণের উদ্দেশ্য ছিল।